আসসালামু আলাইকুম। জনাব ডাক্তার সাহেব যে আমাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তথা আল্লাহ কেমন, সে প্রশ্নের উত্তরে আমি যে তৃতীয় যুক্তি উপস্থাপন করেছিলাম। জনাব ডাক্তার সাহেবের কাছে আর একজন ডাক্তার বসা ছিলেন, তার বন্ধু। তিনি এবার আমাকে প্রশ্ন করলেন যে যুক্তি তো শুনলাম, কিন্তু আল্লাহ কেমন তাহলে? তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে স্যার, আপনি এবার বলুন যে একজন মানুষ যদি মারা যায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ তো সবই ঠিক থাকে, তাহলে তার মধ্য থেকে কি একটা জিনিস চলে যায় যে সে মৃত হয়ে যায়? তিনি উত্তরে বললেন এটা হলো আত্মা। তখন আমি বললাম যে একজন মানুষের ভিতরে 60 বছর, 70 বছর, 80 বছর বা তার চেয়েও বেশি সময় ধরে এই আত্মা অবস্থান করে, তেমনিভাবে আপনার ভিতরে ওই আত্মা অবস্থান করতেছে। এ পর্যন্ত আপনি কি দেখছেন আত্মা কেমন? তিনি উত্তরে বললেন না, আত্মার রূপ আমি কি রূপ তা জানি না। এবার আমি তাকে বললাম যে 50 বছর 60 বছর অতিক্রম হলো, কিন্তু আত্মা আপনার ভিতরে আছে, আপনি জানেন না আত্মা কেমন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেমন তাহাও জানা যাবে না। তিনি আছেন, আত্মা যেমন আপনি উপলব্ধি করতে পারতেছেন যে আত্মা আছে, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, তোমরা আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করো, আমাকে নিয়ে নয়। অর্থাৎ আমি কেমন সে সফটওয়্যারটা তোমাকে দেওয়া হয়নি, তুমি বুঝতে পারবে না আমি কেমন। যেমন করে তোমার ভিতরে এই রূহ দিয়ে আমি 50 বছর 100 বছর তোমাকে পৃথিবীর রূপ রস গন্ধ ইত্যাদি সব কিছুই তুমি উপলব্ধি করতে পারলে, কিন্তু সেই আত্মা কেমন তুমি তা বুঝতে পারলে না, তুমি তা দেখতে পারলে না, মহান রবকেও তুমি দেখতে পাবে না। প্রিয় শ্রোতাবৃন্দ, তখন ওই ডাক্তার সাহেব কিছুটা নীরবতা পালন করলেন, আর আমি তাকে বললাম যে আপনি কোন বিষয়ের স্পেশালিস্ট? তিনি বললেন আমি চক্ষু বিশেষজ্ঞ। তখন আমি তাকে বললাম যে এই চক্ষু বিশেষজ্ঞ, আপনি একজন ডাক্তার, আপনি কি ডায়রিয়া তথা হার্ট বা কিডনি রোগের চিকিৎসা করতে পারেন? তিনি বললেন না, আমি তো আসলে এগুলি পারি না। তা আমি বললাম যে 40 বছর পর্যন্ত আপনি প্র্যাকটিস করলেন, লেখাপড়া করলেন, শুধু মানব দেহের একটি অঙ্গ শুধু চক্ষু, এ ব্যাপারেই আপনি কিছু জানেন। তাও চোখে কিছু অবাঞ্ছিত দেখা দিলে সেটাকে আপনি চিকিৎসা করতে পারেন, কিন্তু একজন জন্মান্ধকে একটা চক্ষু বানিয়ে তো দিতে পারেন না। আর আপনি চক্ষুটা নিয়ে চিন্তা করলেই বুঝেন যে এখানে কোন মহাসত্তা বিদ্যমান যিনি এই চক্ষু দান করলেন। যে চোখের নিচের দিকে রয়েছে একটা কঠিন হাড্ডি, উপরের দিকে একটা কঠিন হাড়, ডান পাশে বাম পাশে ঠিক এক কঠিন হাড়, এর মাঝখানে একটা গলিত পদার্থ বসিয়ে পৃথিবীর রূপ রস গন্ধ আপনাকে সব কিছু উপলব্ধি করালো। আপনি বিপদের সময় এ দেখেই আপনার সিদ্ধান্ত নিতে পারলেন যে এখন কি করতে হবে। কাজেই এই মহা শক্তিধর যিনি, আপনার এই চক্ষু নিয়ে চিন্তা করলেই তো আপনি তার সন্ধান পেয়ে যান। এভাবে আমি তার সম্মুখে যুক্তি উপস্থাপন করার পরে সে বলল যে আমি অনেকটা বুঝ পেয়েছি। আর অপর একদিন তার সাথে আমার আবার দেখা হয়েছিল। সেই দিন তিনি আমাকে বললেন যে হুজুর, আপনার যে শেষের কথাটি ছিল যে আল্লাহ রব্বুল আলামিনকে চেনার মতো সফটওয়্যার আমার নেই, ঠিক আমার এই কথাটা অন্তরের ভিতরে এতটাই প্রভাব ফেলছে যে আমার ভিতর থেকে সব সন্দেহগুলি দূর হয়ে গেছে। আমি এখন এক মহান রবের ইবাদতে মশগুল।